হ্যালো গাইজ, আজকের পর্বে আমরা একটা নেস্টেড শর্টকাট বানাবো। হ্যাঁ, যেখানে কিনা আমাদের একটা স্লাইডার কন্টেইনার থাকবে এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল স্লাইড এক একটা আলাদা শর্টকাট হবে। এই যে গিটহাবে টাইনি স্লাইডার নামে প্লাগইনটা আছে, jQuery প্লাগইন, jQuery না অ্যাকচুয়ালি, এটা ইন্ডিপেন্ডেন্ট প্লাগইন। এটা দিয়ে আমরা বানাবো। এটা ডেমোগুলো কিন্তু খুবই সুন্দর। আপনি যদি ডেমোতে ক্লিক করেন, এই যেখানে ডেমো আছে, এই যে ডেমোস, হ্যাঁ, ক্লিক করলে আপনি দেখতে পাবেন অনেক অনেক সুন্দর। ঠিক আছে, সো আমরা এখানে এই পর্বে একটা প্লাগইন বানাবো। প্লাগইনে ধরেন আমাদের শর্টকাটের স্টাইল হবে এরকম যে আমরা উপরে একটা প্যারেন্ট কন্টেইনার শর্টকাট লিখবো আর তারপর প্রতিটা স্লাইড আলাদা আলাদাভাবে ডিফাইন করবো। আচ্ছা, আমাদের কিন্তু এটা এরকম করে শর্টকাট কিন্তু আপনি ওরকম সিঙ্গেল আলাদা লাইনে ডিফাইন করতে পারবেন না। হ্যাঁ, তাহলে শর্টকাট ব্রেক হয়ে যাবে। এই যে এভাবে দিয়ে দিতে হবে, ব্যাস। সো এখন যখন আমরা আপডেট করব বা আমাদের যে প্লাগইনটা যখন লেখা হয়ে যাবে, তখন আমরা এটা দেখলেই এই যে আউটপুটে এরকম সুন্দর একটা স্লাইডার দেখতে পাবো। ওকে, চলেন করে ফেলি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লাগইনসের মধ্যে আমরা একটা নতুন ডিরেক্টরি নেব, টাইনি স্লাইডার। ওকে, এরপরে এই যে টাইনি স্লাইডার তৈরি হয়েছে, এর মধ্যে একটা ডিরেক্টরি নেব হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, আরেকটা ডিরেক্টরি নিব, ধরেন আমাদের যেহেতু এখানে অ্যাসেটস থাকবে, সো অ্যাসেটস জেএস। ওকে, এভাবে দিলে কিন্তু আপনি অটোমেটিক্যালি অ্যাসেট নামে এবং তার ভিতরে জেএস তৈরি হয়ে যাবে। ওকে, ব্যাস। এবং সবশেষে আমরা একটা পিএইচপি ফাইল নিব, টাইনি স্লাইডার ডট পিএইচপি। ওকে, এখানে আমরা প্লাগইনের ডেফিনিশনটা লিখি, প্লাগইন হেড, বানান ভুল করেছি, ব্যাস। প্লাগইনের নাম হচ্ছে টাইনি স্লাইডার, ইউআইটির দরকার নেই আমাদের। ধরেন টেক্সট ডোমেইনটা হচ্ছে টাইনি স্লাইডার, ব্যাস। এবার আমাদেরকে যেটা করতে হবে, ল্যাঙ্গুয়েজ টেক্সট ডোমেইনটা লোড করে দিতে হবে, তাই না? সো অ্যাড অ্যাকশন প্লাগইনস, অ্যাড অ্যাকশন প্লাগইনস লোডেড। এখানে আমাদের আমরা ধরেন টাইনি এস এই ওয়ার্ডটা দিয়ে প্রিফিক্স করবো আমাদের সব কিছু। হ্যাঁ, লোড টেক্সট ডোমেইন, ব্যাস। এবার এই ফাংশনটাকে আমরা লিখে ফেলি। এখানে আমরা যেটা করব, লোড প্লাগইন টেক্সট ডোমেইন, এরপর হচ্ছে আমাদের প্লাগইনের টেক্সট ডোমেইনের নাম, আর এরপর হচ্ছে ফলস, এরপর হচ্ছে টির নেম, কারেন্ট ফাইল এবং ল্যাঙ্গুয়েজেস, ব্যাস। এবার আমরা দুইটা শর্টকাট অ্যাড করব। হ্যাঁ, আমাদের এক্সাম্পল পেজের এক্সাম্পলটা যদি আমরা দেখি, একটা হচ্ছে টি স্লাইডার প্যারেন্ট মানে কন্টেইনারের জন্য, আর একটা হচ্ছে টি স্লাইড প্রতিটা স্লাইডের জন্য। তো চলেন আমরা দুটো শর্টকাট অ্যাড করি। অ্যাড শর্টকাট টি স্লাইডার and tiny s shortcode t slider। ওকে, আর একই জিনিস শর্টকাট টি স্লাইড। ওকে, এটা হচ্ছে স্লাইড। এবার এই দুটো ফাংশন আমরা লিখে ফেলি। ফাংশন, এখানে অবশ্যই আর্গুমেন্টস আসবে এবং যেহেতু এর চাইল্ডস আছে মানে চিলড্রেন আছে, সো এখানে কন্টেন্টটা আসবে। আর এটার আসলে আমরা কোনো কন্টেন্ট নেব না, সো শুধু আর্গুমেন্টস, ব্যাস। আমাদের বুটস্ট্র্যাপিংটা মোটামুটি শেষ। এখন আমরা প্রথমে যেটা করব, আমরা ডিফল্টসটা হিসাব করে নিই যে ডিফল্টস প্যারামিটার আসলে কি কি নিব আমরা। কন্টেইনারের জন্য আমরা ডিফল্ট যেটা নিতে পারি সেটা হচ্ছে হাইট, উইথ, এগুলো, তাই না? সো প্রথমে নেই উইথ, ধরেন আমরা উইথটা নিলাম হচ্ছে 800, এরপরে ধরেন হাইট আমরা নিলাম 600, আর এরপরে যেহেতু একটা কন্টেইনার এটা পুরো, সো এটার জন্য একটা আইডি নেই। এবার আমরা কি করব, শর্টকাট না, শুধু অ্যাট্রিবিউটসটা দিই, অ্যাট্রিবিউটস ইকুয়াল টু শর্টকাট ATTS, প্রথমে হচ্ছে ডিফল্ট আর এরপরে হচ্ছে আর্গুমেন্টস, ব্যাস।
সো এবার আমরা প্রথমে একটা প্যারেন্ট ডিভ নেই। আচ্ছা, যেহেতু এর আন্ডারে কি বলা যায় চিলড্রেন থাকছে, তাই না, চিলড্রেন নোটগুলো থাকছে, চাইল্ড শর্টকোডগুলো থাকছে, সো অবশ্যই কন্টেন্টটাকে ডু শর্টকোড করে নিতে হবে। কন্টেন্ট ইকুয়াল টু ডু শর্টকোড কন্টেন্ট, ব্যাস। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে শর্ট কোড আউটপুট ইকুয়াল টু একটা হেয়ার ডগ স্টাইল নেই, ব্যাস। প্রথমে থাকবে একটা ডিভ, প্যারেন্ট ডিভ, হ্যাঁ। এখানে আমরা হাইট আর উইডটা দিয়ে দিব, ওকে। সো আমরা এখানে দিই স্টাইল হাইট। এইখানে এই যে অ্যাট্রিবিউটসের মধ্যে কোন প্যারামিটার আমরা নিব, হাইট, ওকে। আর এখানে আমরা উইডটা নিয়ে নিই, উইথ ইকুয়াল টু, ব্যাস, সেটা হচ্ছে একই জিনিস, অ্যাট্রিবিউটসের জায়গায় জাস্ট উইথ। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনারটা, ডিভটা লেখা হলো। এর ভিতরে আমরা আরেকটা ডিভ নেব, সেটা হচ্ছে এটার ক্লাস থাকবে হচ্ছে ধরেন স্লাইড বা স্লাইডার, ওকে। এর ভিতরে কি করব আমরা, এর ভিতরে আমরা এক একটা ওই যে এই চাইল্ড যে শর্টকোডগুলো আছে সেটা যে কন্টেন্ট আর কি, এই শর্টকোডে টি স্লাইডারের যে কন্টেন্ট সেটা আমরা এখানে দেখিয়ে দেবো, ওকে। সো এখানে থাকবে হচ্ছে কন্টেন্ট, ব্যাস। এইবার কি করতে হবে, এটাকে আমাদের অবশ্যই রিটার্ন করতে হবে, তাই না। শর্টকোড আপনারা জানেন যে সবসময় শর্টকোড রিটার্ন করতে হয়, ব্যাস। আচ্ছা, এখন এই পরের শর্টকোডটা লেখার আগে আমাদের কিছু অ্যাসেট ম্যানেজ করা লাগবে। সেটার জন্য আমরা এখানে একটা ফাংশন লিখি যে অ্যাড অ্যাকশন wp enq scripts, মনে করেন টাইনি এস অ্যাসেটস, ওকে। আর আমরা এই ফাংশনটা উপরে লিখে ফেলি, ফাংশন। আচ্ছা, এখানে কি কি অ্যাসেট লোড করা লাগবে, আমরা যদি টাইনি স্লাইডারের সাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটার সিএসএস আছে এবং এটার জেএস আছে। আমরা অবশ্যই প্রোটোকল লেস নিব, অর্থাৎ এইচটিটিপিএস পার্টটুকু নিব না, কারণ যাতে আমাদের সাইট যদি এইচটিটিপিএস থেকে চলে তাহলে অটোমেটিক্যালি ওটা অ্যাড হয়ে যাবে, আমরা এতটুকু নেব, ওকে। সো আমরা এখানে করব wp enq স্টাইল, আমরা ধরেন নাম দিলাম টাইনি স্লাইডার সিএসএস, এটার একটা পাথ দিয়ে দিলাম। এরপর কি দিতে হবে, এটার কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, ডিপেন্ডেন্সি নাই, ভার্সন 1.0, ফাইন। এরপরে কি লিখতে হবে হচ্ছে wp enq script tiny slider js, এবং এখানে হচ্ছে আমাদের পাথটা কই, এই যে পাথ, ব্যাস। এরপরে হচ্ছে ডিপেন্ডেন্সি আছে কিনা, ডিপেন্ডেন্সি নাই। এরপরে হচ্ছে ভার্সন 1.0, এরপরে কি, এরপর হচ্ছে এটা ফুটারে লোড হবে কিনা, হ্যাঁ ফুটারে লোড হবে, ট্রু। আচ্ছা, আমরা এই কি বলা যায়, এই অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আমরা আরেকটা ডিটেইল চ্যাপ্টার করবো, হ্যাঁ। ওখানে আপনাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, যে কেন আমরা এনকিউ স্টাইল লিখছি, কেন এনকিউ স্ক্রিপ্ট লিখছি, এগুলোর মধ্যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের কি বলা যায় প্রায়োরিটি পাস করতে পারি, কাকে আগে পরে লোড করাতে পারি, কার উপর কিভাবে ডিপেন্ডেন্সি দিতে পারি, এগুলো আপাতত জাস্ট এখন আমরা দেখে রাখি। সবশেষে আমাদের একটা নিজেদের স্ক্রিপ্টটাকে লোড করা হবে, যেখান থেকে আমরা টাইনি স্লাইডার ইনিশিয়ালাইজ করবো, হ্যাঁ। সো টাইনি স্লাইডার মেইন জেএস, ওকে। এখানে আমরা কি দিব, এখানে হচ্ছে প্লাগইন dir url, ওকে, কারেন্ট ফাইল। আর এরপরে হচ্ছে আমাদের অ্যাসেটস, তারপর হচ্ছে জেএস, আমরা যেভাবে নিয়েছিলাম আর কি, হ্যাঁ। এই যে অ্যাসেটস, এর ভিতরে জেএস, আমরা নতুন একটা ফাইল এখানে নেই, ধরেন main.js, সেই ফাইলটাকে লোড করে main.js, ফাইন। এর কোনো ডিপেন্ডেন্সি আছে, হ্যাঁ। যেহেতু আমরা মানে ওই যে jQuery ডকুমেন্ট রেডির পরে লোড করাবো, সো আমরা এখানে ডিপেন্ডেন্সি একটা দিয়ে দিতে পারি যেটা আসলে jQuery-র উপর ডিপেন্ডেন্ট, সো jQuery, ওকে।
আর এরপরে কি, এরপরে হচ্ছে এর ভার্সন নাম্বার 1.0, আর এরপরে কি, এরপর হচ্ছে এটা ফুটারে লোড হবে কিনা, ট্রু, ফাইন। ব্যাস, এবার যেহেতু এটা jQuery-র উপর ডিপেন্ডেন্ট, আমরা মনে করেন এখানে বুটস্ট্র্যাপিংটা করে ফেলি, ফাংশন ওকে jQuery, এবং এর ভিতরে আমরা লিখে রাখি ডকুমেন্ট ডট রেডি। ব্যাস, এখানে আমরা টাইনি স্লাইডারকে ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, সব কিছু মোটামুটি লোড হয়ে গেছে। দেন আমরা এখন, এখানে আমরা আইডিটা নিয়ে নেই না, আইডি, হ্যাঁ, সো আমরা এখানে একটা আইডিটাও নিয়ে নিই। আইডি হচ্ছে আপনার আইডি। ব্যাস, এবার যেটা আমরা করব, এগুলোকে ইয়ে করি। আমরা কি কি প্যারামিটার নিচ্ছি, আমরা যদি আমাদের পেজে যাই, আমরা মনে করেন একটা নিচ্ছি হচ্ছে আইডি, অর্থাৎ ইমেজের আইডি, যেটা কিনা আমরা এই যে মিডিয়াতে যদি যাই, তাহলে এই যে প্রত্যেকটা এই এডিটে ক্লিক করলে আপনি নিচে দেখেন আইডি দেখা যাচ্ছে 207, ঠিক আছে, এটা যেমন 140 এরকম। ইচ্ছা করলে আমরা নিজেরা আমাদের সাইজও ইন্ট্রোডিউস করতে পারি। হ্যাঁ, এখানে অ্যাড অ্যাকশন, মনে করেন অ্যাড অ্যাকশন ইনিট, এখানে ধরেন টাইনি এস ইনিট, এখানে আমরা বলে দিতে পারি যে ফর এক্সাম্পল ফাংশন অ্যাড ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ নিয়েও কিন্তু আমরা সামনে ডিটেল আলোচনা করবো যখন অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে করবো, হ্যাঁ, ডিসকাস করবো। সো আমরা নাম দিই হচ্ছে টাইনি এস, ধরেন স্লাইডার, টাইনি স্লাইডার, বাস, টাইনি স্লাইডার। আচ্ছা, এটার উইথ হচ্ছে 800, এটার হাইট হচ্ছে 600, এবং এটা হার্ড ক্রপ হবে কিনা, অবশ্যই হার্ড ক্রপ হবে, ট্রু, রাইট। সো আমরা যখন এরকম একটা সাইজ অ্যাড করবো, তখন কিন্তু অবশ্যই আমাদের সবগুলো প্লাগইনকে এই কি বলে ইমেজকে রিজেনারেট করে নেওয়া লাগবে। রিজেনারেট করবো কোনটা দিয়ে, রিজন প্লাগইনস, রিজন থাম্বনেল নামে একটা প্লাগইন আছে, ওটা দিয়ে। এই যে আপনারা অ্যাড নিউ এ আসবেন, এই প্লাগইনে আসবেন, এখানে অ্যাড নিউ, তারপরে এখানে লিখবেন হচ্ছে রিজন থাম্বনেল, দেখেন ওটা পেয়ে যাবেন। এই যে ইনস্টল নাও, এবং এটা ইনস্টল হয়ে গেলে আমরা টুলস আন্ডারে পেয়ে যাবো এখানে রিজন থাম্বনেলস। হ্যাঁ, অ্যাক্টিভেট, এই যে দেখেন রিজেনারেট থাম্বনেলস চলে এসছে। হ্যাঁ, আমরা এখানে যাব, রিজেনারেট থাম্বনেলস আমরা দিয়ে দেখি, এ অটোমেটিক্যালি রিজেনারেট করে ফেলবে। তাহলে আমাদের এই যে এই সাইজটা আমরা অ্যাড করলাম, এটা এফেক্টিভ হবে, ফাইন। এবার আমরা নিচ্ছি হচ্ছে ক্যাপশন আর আইডি, তাই না? সো এখানেও আমরা অটোমেটিক্যালি এই যে এই অ্যাট্রিবিউটসগুলোকে ডিফল্ট নিয়ে নিই। এখানে কি আমরা কন্টেন্ট নিব না, আমাদের কন্টেন্ট এখানে নেওয়ার কোনো কিছু নেই, সো টু শর্টকাট করার কিছু নেই। এখানে আমাদের ইয়ে হচ্ছে আইডি আর হচ্ছে ক্যাপশন, ক্যাপশনটা ডিফল্ট হচ্ছে নাই, আর আইডি, ওকে, ফাইন। সো আমরা অ্যাট্রিবিউটস নিলাম। এবার হচ্ছে ইমেজ এসআরসি ডাব্লিউপি গেট অ্যাটাচমেন্ট ইমেজ সোর্স। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আরেকটু আরো রোবাস্ট করে ফেলতে পারি, সেটা হচ্ছে ইমেজের সাইজটাও নিয়ে নিতে পারি। হ্যাঁ, আমরা যেটাকে ডিফল্ট রাখলাম ধরেন লার্জ, ওকে, ব্যাস। এইবার আমরা এখানে দিই হচ্ছে কোনটাকে দিব, যে অ্যাট্রিবিউটস আইডি এবং সাইজ, অ্যাট্রিবিউটস সাইজ, নাইস। সো আমাদের ইমেজ সোর্স আমরা পেয়ে গেছি। এটার তিনটা এলিমেন্ট আছে, আপনারা জানেন। এই প্রথম এলিমেন্ট হচ্ছে ইউআরএল, তারপরে এলিমেন্টটা হচ্ছে কি বলে উইথ, আর তারপর এটা হাইট। সো আমরা এখন শর্ট কোড আউটপুট লিখি, শর্ট কোড আউটপুট ইকুয়াল টু, আবার আমরা হেয়ার ডক নেই, এখানে আমরা একটা ডিভ নেই, ক্লাস দিই হচ্ছে স্লাইড, ওকে। আর এর ভিতরে মনে করেন আমরা দুটো প্যারাগ্রাফ নেব। হ্যাঁ, একটা প্যারাগ্রাফে থাকবে হচ্ছে ইমেজটা আইএমজি, এখানে হচ্ছে এই যে ইমেজ সোর্স, এটার 0 নাম্বার এলিমেন্ট, আর এরপরে অল্টার এই জায়গাটায় থাকবে হচ্ছে আমাদের ক্যাপশনটা। সো অ্যাট্রিবিউটস
ক্যাপশন, ব্যাস। এবং এখানেও আমরা অটোমেটিক্যালি এই অ্যাট্রিবিউটসের ক্যাপশনটা দিয়ে দিই। ওকে, ব্যাস, মানে কি ইউজার দিলে দিল, না দিলে নাই। ফাইন। সো এরপরে কি করতে হবে এখন? লাস্ট রিটার্ন শর্ট কোড আউটপুট। এ রিটার্ন হবে, রিটার্ন হয়ে যেখানে যেহেতু টু শর্ট কোড দেওয়া আছে, সো ও এর মধ্যে চলে আসবে, ব্যাস। সো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা যদি এখন আমাদের শর্ট কোডটাকে রান করাই, মানে পেজকে রান করাই, যেখানে সব রিজেনারেট হয়ে গেছে, আসেন দেখি। আচ্ছা, ও আমরা তো প্লাগইনটাকে অ্যাক্টিভেটই করিনি, তাই না? আরেকটা কাজ করি আমরা, চলেন এই যে নতুন একটা টাইনি স্লাইডার প্লাগইন লিখেছি না, এটাকে আমরা ডিফল্ট টেমপ্লেটে রেখে আমাদের নতুন একটা পেজ টেমপ্লেটে অ্যাসাইন করি। সো ফিলোসফির মধ্যে আমরা এই যে page.php আছে, এটাকে কপি করি, পেস্ট করি, টাইনি স্লাইডার, ইয়েস, এটার একটা পেজ টেমপ্লেটের নাম দিই, টেমপ্লেট নেম টাইনি স্লাইডার পেজ। ওকে, আমরা এখান থেকে যেসব জিনিসপত্র লাগবে না সেগুলো ফেলে দিই। ফর এক্সাম্পল এটা লাগবে না, তারপর যে ইউএলটা লাগবে না, অথবা সোশ্যাল পেজ নেভিগেশনটা লাগবে না, এগুলো আমরা ফেলে দিই। ওকে, ব্যাস। সো এবার যদি আমরা রিফ্রেশ করি, আচ্ছা রিফ্রেশ করার আগে প্লাগইনটাকে চলেন অ্যাক্টিভেট করে নিই। আমাদের প্লাগইনস, এই যে নিচে আছে টাইনি স্লাইডার, অ্যাক্টিভেট। ওকে, এইবার আমরা আবার আসি এখানে। ও রাইট, আমরা তো এটাকে এই ইনিশিয়ালাইজ করিনি, তাই না? যেখানে যে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে আলটিমেটলি, সেটাই তো করা হয়নি। জন্য আমরা এই টাইনি স্লাইডারে এই কোডটা পেস্ট করবো। হ্যাঁ, যে এখানে অটো প্লে টাইম আউট, এটা অটো প্লে হবে, অটো হাইড ঠিক আছে, ট্রু আছে, কন্ট্রোল দরকার নাই, নেভিগেশন দরকার নাই, বটম আউটপুট দরকার নাই, কারণ এগুলোর জন্য আপনি তখন এই যে এই কি বলা যায়, এই যে ডেমোতে এই যে এই পার্টগুলো অ্যাড হবে, এটা অ্যাড হবে, তারপরে এই যে এগুলো অ্যাড হবে। সো আমাদের এগুলো দরকার নেই আপাতত, আপনারা চাইলে আপনারা অ্যাড করে তারপর স্টাইলিং করে নিতে পারেন। ওকে, সো এবার আসি, এবার আবার আমরা এই যে পেজটাতে আসি, এখন রিফ্রেশ করি। আমরা কি কোনো জাভাস্ক্রিপ্ট এরর পেয়েছি কনসোলে? না, আমরা কোনো জাভাস্ক্রিপ্ট এরর পাইনি, কিন্তু আমাদের স্লাইডার এখনো রান করে নাই। আচ্ছা, আমরা তো বোধহয় এখনো এটা অ্যাসাইনই করিনি, রাইট, এই কারণে আমাদের এররগুলো আসছে। হ্যাঁ, আমরা এখানে টাইনি স্লাইডার পেজে অ্যাসাইন করি, ব্যাস। এবার রিফ্রেশ করি, দেখি এই যে এবার আমাদের এসেছে, তাই না? রাইট, কিন্তু আমরা এটার উইথ কত দিব? উইথটা ধরেন আমরা ইমেজটা আমরা নিয়েছি হচ্ছে, আমরা ইমেজের হাইট এই কি সাইজটা পাস করিনি, তাই না? সো ডিফল্ট সাইজ আমরা এখানে দিয়ে দিই, এই যে ডিফল্ট সাইজ, আমরা যে নতুন সাইজটা করেছে, মানে সরি ইন্ট্রোডিউস করেছিলাম টাইনি স্লাইডার, এই সাইজটা দিয়ে দিই ডিফল্ট, লার্জ না দিয়ে। হ্যাঁ, সো এবার আমরা রিফ্রেশ করি, এবার আমরা অ্যাটলিস্ট ইমেজের সাইজটা ঠিক মতো পাবো নাকি। আচ্ছা, যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট না করেই যে রিজেনারেট করে ফেলেছিলাম। হ্যাঁ, তো তার ফলে আসলে ইমেজের সাইজগুলো আসেনি। সো আমি আবার রিজেনারেট করেছি, এবং এখন আমরা রিফ্রেশ করার পরে এই যে এখন যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 800-600 লাস্টে আছে। হ্যাঁ, ইমেজগুলোর এই যে 800-600, তার মানে এটা ঠিক মতো ক্রপ হয়েছে, এবং ক্যাপশন সহই এটা স্লাইড হচ্ছে, এই যে ক্যাপশন সহ স্লাইড হচ্ছে। তাহলে এই যে এখানে ইমেজটা এটা আসলে কেন? এটা আসলে ফিলোসফির যে মার্কআপটা আছে, যে স্টাইলগুলো আছে, সেখানে এই যে এখানে আপনি এই ইয়াতে যদি আসেন পেজের, এখানে দেখেন এই যে কন্টেন্টটা আসে এস কন্টেন্ট মেইন এখানে। হ্যাঁ, তো এটার
ভেতরে বেশ কিছু প্যাডিং আছে আর ইয়ার আছে মেইন কন্টেন্টে, এই যে এটার কারণে। হ্যাঁ, সো এখানে একটা এই যে প্যাডিং লেফট, প্যাডিং রাইট এগুলো আছে। তো এটার কারণে ঝামেলাটা হচ্ছে। আমরা যদি এখান থেকে এই ক্লাসটা ফেলে দিই আপাতত দেখার জন্য, ব্যাস। এবার যদি আমরা রিফ্রেশ করি, মানে টাইনি স্লাইডার আর কি ক্যালকুলেশনে ওটার জন্য ঝামেলা হচ্ছে, যে প্যারেন্ট কন্টেইনার যেটা আছে। এই যে এখন দেখেন, এখন ঠিক মতো রান করছে, কোনো ঝামেলা আর হচ্ছে না। ওকে, সো বুঝতেই পারছেন আপনারা যে এটা এখন আর ইস্যু না। আর যদি ইস্যু হয় সেক্ষেত্রে আপনি ওটা ইয়া দিয়ে কি বলে, এই যে সবগুলো এর মধ্যে এসছে একটা একটা করে ক্লাস, তাই না? আচ্ছা, আর আমরা যদি একটুখানি পেজের সোর্সটা দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে আলটিমেটলি কিভাবে এসছে কন্টেন্টগুলো। ধরেন স্লাইডার সার্চ করি আমরা, স্লাইডার ক্লাসটা কোথায় আছে? এই যে দেখেন স্লাইডার, এরপর হচ্ছে এই যে প্রত্যেকটা একটা একটা করে স্লাইড তৈরি হয়েছে, লাস্ট এসে ডিফটা হয়েছে। আর এটা হচ্ছে আপনার এই যে কি বলা যায়, প্যারেন্ট ডিফটা। ওকে, সো এই আর কি। আমরা যদি এখানে কোনো আইডি দিয়ে দিতাম, ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলে দিতাম যে আইডি ইকুয়াল টু স্লাইডার কন্টেইনার, এবার যদি আপডেট দিই, রিফ্রেশ করি, এই যে দেখেন স্লাইডার কন্টেইনার চলে এসছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নেস্টেড স্লাইড রেখে সেটা দিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট সহ কিভাবে প্রসেস করতে হয়। ঠিক আছে, সো আজকে আপাতত এইটুকুই। নেক্সট দিন আবার অন্য জিনিসটা দেখাবো, রাইট? ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।